বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আমরা আলোচনা করব রমজান মাসের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে। রমজান হল রহমত, মাগফিরত ও নাজাতের মাস। এই মাস আমাদের আত্মা, মন ও সমাজকে আলোকিত করে। রমজান হল ইসলামী বর্ষপঞ্জির নবম মাস। এই মাসেই কোরআন নাজিল শুরু হয়, যা মানবজাতির জন্য এক মহান হেদায়াত। রমজান আমাদের ধৈর্য, তাকুয়া এবং আত্মসংযম শেখায়। রমজানের ফজিলত অসীম। প্রথমত, এটি কোরআনের মাস। প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করলে আত্মা প্রশান্ত থাকে। দ্বিতীয়ত, রোজা এমন একটি ইবাদত যা পুরোপুরি আল্লাহর জন্য। আল্লাহ নিজেই বলেন, রোজার প্রতিদান তিনি নিজ হাতে দেবেন। তৃতীয়ত, রমজানের নফস বা অন্তর পরিশুদ্ধ হয়। রাগ, অভিমান, অপবাদ, গীবত সব কিছু থেকে নিজেকে বিরত রাখার প্রশিক্ষণ পাওয়া যায়। চতুর্থত, তারাবি নামাজ রমজানের অন্যতম সৌন্দর্য। তারাবির মাধ্যমে কোরআনের সাথে গভীর সংযোগ তৈরি হয়। পঞ্চমত, লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। রোজার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উপকারিতা অপরিসীম। রোজা আমাদের ধৈর্য শেখায়। মানুষকে ক্ষুধা তৃষ্ণার অনুভূতির মাধ্যমে অন্যদের কষ্টকে বোঝা সহজ হয়। রোজা শরীরকে হালকা রাখে, অপ্রয়োজনীয় টক্সিন দূর করতে সহায়তা করে। তবে অসুস্থ ব্যক্তির জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এখন জানব রমজানে প্রতিদিন কিভাবে ইবাদতের রুটিন সাজানো যায়। সেহেরি। সেহেরি করা সুন্নত এবং এতে বরকত রয়েছে। পুষ্টিকর ও হালকা খাবার গ্রহণ করুন। ফজর নামাজ। ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন। এরপর কিছু সময় কোরআন পাঠ বা জিকির করুন। দুপুরে নফল ইবাদত বা দোয়া করতে পারেন। অনর্থক কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। ইফতার। রোজাদারের দোয়া গ্রহণযোগ্য, তাই ইফতারের আগে কিছুক্ষণ দোয়ায় কাটান। রাতের তারাবি নামাজ রমজানের এক অন্যতম আমল। পুরো মাস মনোযোগ দিয়ে তা আদায় করুন। রমজান পরিবার ও সমাজের বন্ধনকে আরও গভীর করে। পরিবারের সবাইকে নিয়ে ইফতার করুন, এতে সম্পর্কের বন্ধন শক্ত হয়। দরিদ্র ও অভাবী মানুষের পাশে দাঁড়ান। সাদকা বা ইফতার দেওয়া এই মাসে অত্যন্ত ফজিলতপূর্ণ। শিশুদের রমজানের শিক্ষা দিন। ধীরে ধীরে রোজার প্রশিক্ষণ দিলে তারা অনুপ্রাণিত হবে। এখন আসি বরকতময় রাত, লাইলাতুল কদর। এই রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। তাই রমজানের শেষ 10 রাত বিশেষভাবে জেগে ইবাদত করুন। রমজান শেষে আসে ঈদ উল ফিতর। ঈদের আগে ফিতরা আদায় করা আবশ্যিক। এতে সমাজের প্রত্যেক মানুষ ঈদের আনন্দে শরিক হতে পারে। রমজান আমাদের আত্মশুদ্ধি, নৈতিকতা এবং মানবিকতার শিক্ষা দেয়। আসুন এই রমজানে আমরা সবাই আরও বেশি ইবাদত করি, কোরআন পাঠ করি এবং সমাজের অভাবী মানুষের পাশে দাঁড়াই। আমিন। আল্লাহ আমাদের রোজা, নামাজ, সাদকা এবং দোয়া কবুল করুন। আমিন।